দেখবেন ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে ইদানিং একটা এআই ভিডিওর ট্রেন্ডিং চলতেছে। এআই ভিডিও, এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ আমি যেখানে ওয়াজ করতেছি, এখানে এত এত মানুষ আছেন, আমার শুধুমাত্র একটা ছবি, আপনাদের একটা ছবি কম্পিউটারের মধ্যে ঢুকাইয়া দেবে, এআই নিজে নিজে একটা ওয়াজ বানায় দিবে। আপনি সেখানে যা যা লিখবেন, আমি যা বলি নাই, আমার নামে যদি আপনি সেখানে আপনি লিখে দেন যে এটা এটা আমি বলেছি, তাহলে মানুষ অবিকল মনে করবে আমি ওই ওয়াজটা করতেছি। এরকম এআই অনেক ভিডিও আছে না নাই? যারা মোবাইল ফোন চালান অনেকে হয়তো জানেন, আবার অনেকে জানেন না। বর্তমান এআই এর যুগ চলে এসেছে। এই এআই ফিতনা মানুষকে কোথায় নিয়ে যাবে একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। প্রত্যেকটা জিনিসেরই একটা ব্যবহারের উপকারী দিক আছে, অপকারী দিকও। একটা ছুরি দিয়ে আপনি চাইলে মানুষ খুন করতে পারবেন, আবার এই ছুরিটা কি মানুষ খুনের জন্য বানানো হয়েছে নাকি ফল কাটার জন্য? এটা বানানো হয়েছে ফল কাটার জন্য। এখন আপনি মানুষ খুন করেন, যে বানাইছে তার দোষ? তার তো দোষ না। তো এরকম মোবাইল ফোন যে বানাইছে মানুষের সাথে কথা বলার জন্য, যোগাযোগ রক্ষা করার জন্য, তথ্য প্রযুক্তির আদান প্রদান করার জন্য, কিন্তু মোবাইল ফোন দিয়ে কেউ যদি অপব্যবহার করে এটা তো তার দোষ। ঠিক একইভাবে ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা বানানো হয়েছে মানুষের উপকারের জন্য। এখন মানুষ এটাকে এমন ভাবে ব্যবহার করতেছে, মানুষ এটাকে এমন ভাবে প্রেজেন্ট করতেছে, মানুষ মনে করতেছে এটাই মনে হয় বাস্তব, এটাই মনে হয় সত্য। একটা ভুয়া নিউজ ছড়িয়ে দেওয়ার জন্য, ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য এগুলিকে ব্যবহার করা হচ্ছে। তো এখন এই ভুয়া জিনিস যখন মানুষ দেখে, মানুষ তো আর এটাকে যাচাই বাছাই করার কোনো সুযোগ নাই, যেটা দেখে এটাই বিশ্বাস করে। তাহলে এই যুগে এসে যদি এই অবস্থা হয়, দাজ্জালের যুগে কি অবস্থা হবে? এই জন্য আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যাচাই বাছাই ছাড়া যেটা শুনে সেটাই প্রচার করে সে হচ্ছে মিথ্যাবাদী। এই জন্য যাই প্রচার করবেন যাচাই বাছাই করবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন কোন ফাসিক যদি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে, তোমরা আগে এটা যাচাই করো, যেটা শোনো এটা প্রচার করিও না। আপনার কান চিলে নিয়ে গেছে, হাত দিয়ে আগে দেখেন নাই কানটাকে জায়গা বরাবর আছে না নাই, চিলের পিছে দৌড়ানো শুরু করছেন, কোনো লাভ হবে? আগে দেখতে হবে কান জায়গা বরাবর আছে না নাই। কথা বলেন না, ঠিক না? এই জন্য আগামী দিনে অনেক ফিতনা আসবে। নবীজি বলেছেন এই উম্মতের সবচেয়ে ভয়াবহ ফিতনার নাম হবে দাজ্জালের ফিতনা। বলেন কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা যখন শুরু হবে, দাজ্জাল 40 দিনের মধ্যে গোটা পৃথিবী ভ্রমণ করবে এবং 3 দিক থেকে আগুনের ফুলকি, আগুনের ধোঁয়া আসতে থাকবে। আগুন ধাওয়া করে করে মুমিন যারা এদেরকে নিয়ে যাবে শামের দিকে, এবং তখন একটা কালো পতাকাবাহী দল যারা খোরাসান থেকে জিহাদ করতে করতে আসবে সিরিয়া পর্যন্ত, সিরিয়ার দামেস্কের যে উমাইয়া মসজিদ, এই মসজিদে আসবে এবং ওই দলের নেতৃত্বে যিনি থাকবেন তিনার নাম হচ্ছে ইমাম মাহদি, যিনি হবেন একজন আওলাদে রাসূল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হবে আমার ফাতেমার বংশধর, সে হবে হাসানের বংশধর। তার মানে বোঝা গেল ইমাম মাহদি পর্যন্ত নবীর বংশ আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? এবং ইসলামের প্রত্যেকটা ক্লান্তি লগ্নে যখন রক্তের প্রয়োজন হয়েছে তখন নবীর বংশ রক্ত দিয়েছে। কারবালার ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রক্ত না দিয়ে এজিদের সাথে আপোষ করে ফেলতেন, তাহলে এজিদের সমস্ত অনইসলামিক কাজ জায়েজ হয়ে যেত। ইমাম হুসাইন চাইলে আপোষ করতে পারতেন, কিন্তু ইমাম হুসাইন বলে না, আমার দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত জালেমের সাথে কোনো আপোষ চলবে না। একটু জোরে কোনো আপোষ চলবে না। কিন্তু আমরা কথায় কথায় অনেকে আপোষ করে ফেলে, যেমন সুদ খাওয়া, এটা কি হালাল না হারাম? একটু জোরে হালাল না হারাম? কিন্তু অনেকে লোভে পড়ে সুদের সাথে আপোষ করে। কথা বলেন না, ঠিক কিনা? মদ খাওয়া, এটা কি হালাল না হারাম? কিন্তু অনেকে আছে বলে হুজুর টেনশনে ভাল লাগে না, লিখে একটু মদ খাই। টেনশন দূর করার জন্য অনেকে মদ খায়, এরকম মাদকসেবী আছে না? বলে হুজুর টেনশনে ঘুম আসে না, স্ত্রীর সাথে ঝগড়া লাগছে, পরিবারে অশান্তি, বলে এগুলি ভুলে থাকার জন্য মদ খায়। তো এগুলি ভুলে থাকার জন্য মদ তুমি খাও, তো মদ এটা কি পাক না না পাক? না পাকের মধ্যে কখনো শান্তি তালাশ করলে পাওয়া যাবে?
আপনি যদি বলেন যে এখানে আমি ময়লার যে বাগার আছে, ময়লার বাগারে ঢুকছি একটু সুবাস পাওয়ার জন্য, ময়লার বাগানের মধ্যে সুবাস পাবে না দুর্গন্ধ? তো এরকম করে অনেকে আছে বাইরে গিয়ে কারোর সাথে ঝগড়া হয়েছে, এখন শরীরের এই রাগ ক্ষোভ ঝাড়বে কার কাছে? ঘরে গিয়ে বউরে পিটায়। এরকম আছে না নাই? স্ত্রীর শরীরের মধ্যে হাত তোলা যাবে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম। আমার নবী পরিবারের কারোর সাথে কখনো দুর্ব্যবহার করে নাই, কাউকে ধমক পর্যন্ত আমার নবী কোনোদিন দেয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এরকম অনেকে আছে যে একটু সমস্যায় পড়লেই অবৈধ পথ বেছে নেয়। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখায় দিলেন, সমস্যা যত বড় হোক, শত্রু যত শক্তিশালী হোক না কেন, বাতিল যত কুওয়াত হোক না কেন, শক্তি থাকুক না কেন, বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আযীমত গ্রহণ করলেন। উনি চাইলে রুখসত নিতে পারতেন, বলতে পারতেন উম্মতের সবাই মেনে নিয়েছে, আমি মেনে নিলে অসুবিধা কি? কেউ তো যুদ্ধ করার জন্য ময়দানে নামে নাই, আমি কেন নামবো? এই জন্য মনে রাখবেন, জালেম যত বড়ই হোক না কেন, তার মনের মধ্যে কিন্তু একটা দুর্বলতা আছে, কারণ সে জুলুম করেছে। জালেমদের মনের মধ্যে একটা ভয় কিন্তু থাকে, কখন জানি কোন দিক থেকে মাইর শুরু হয়। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু আমাদের দুর্বলতা যে আমি যদি বলি, আমার পক্ষে যদি কেউ না দাঁড়ায় তাহলে তো আমারই মারবে। এই জন্য আমরা অন্যায় প্রতিবাদ করতে চাই না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। তোমরা সবসময় মানুষকে হকের কথা বলো। হক যদি একজন হয়, আমরা হকের পক্ষে থাকবো। নবীজি বলেছেন, নবীজির একটি আলা আখলাক ছিল, ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক। আমার নবী সবসময় হকের পক্ষে থাকে। তাকে কিসের বিরুদ্ধে বানিয়ে দিছে? কোরআনের বিরোধিতা। অথচ তোমরা যেই বর্তমান বাংলাদেশের মধ্যে যে গণতন্ত্রের কথা, আমাদের সংবিধানের মধ্যে আল্লাহ এবং রাসূলের প্রতি আস্থা বিশ্বাস, এইটা লেখে নিজের দলীয় সংবিধান লেখা যাবে না। তাহলে গণতান্ত্রিক দেশের মধ্যে অনেক জিনিস আছে যেটা অনইসলামিক, এটা আপনাকে মানতে হবে, কিছু করার নাই। আমাদের দেশের মধ্যে ব্যাংক ব্যবস্থা, সুদ আছে না নাই? এখন ইসলামী রাষ্ট্রের মধ্যে সুদ চলতে পারবে? বলে না পারবে? আমাদের দেশে অনেক বড় বড় ক্লাব আছে, যে সমস্ত ক্লাবের মধ্যে মদের লাইসেন্স দেওয়া হয়, এরকম আছে না নাই? আমাদের দেশে অনেক বৈধ পতিতালয় আছে না নাই? এখন আপনি এই দেশের সমস্ত আইন কানুন মেনে, এই দেশের সমস্ত আইন কানুন যদি মেনে আপনি রাজনীতি করতে চান, তাহলে ইসলামী রাজনীতি পরিপূর্ণ করা যাবে না। আমাদের দেশে যে সমস্ত রাজনৈতিক দল ইসলামের নাম ব্যবহার করে, অথবা অন্য সেকুলার দল, এরাও দেখবেন ভোটের জন্য কোরআনের কথা বলবে, মসজিদের কথা বলবে, মাথার মধ্যে টুপি লাগাবে। যখন যেখানে মাজারে যাওয়া দরকার, সারা বছর মাজারের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এখন আবার মাজারেও যায়। এরকম আছে না নাই? এটাকে বলা হয় মুনাফিক। বলেন এদেরকে কি বলা হয়? ভোটের সময় মাজারের প্রয়োজন হয়। তো যারা ইসলামের লেবাস দিয়ে এইভাবে আমাদের দেশের মধ্যে রাজনীতি করে, এদের অধিকাংশের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কিন্তু কথা বলে অনেক সুন্দর সুন্দর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরা হচ্ছেন কথা সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ। কথা সুন্দর, উদ্দেশ্য কি খারাপ। এই জন্য উদ্দেশ্য কি বুঝতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যারা সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করার জন্য বলেছিল আমরা কোরআনের আইন মানি, আলীর আইন মানি না, তারা কি আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করেছে না শরীয়ত লঙ্ঘন করেছে? শরীয়ত লঙ্ঘন করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাদেরকে গ্রেফতার করো, তাদেরকে যেখানে পাও সেখানে ধরো। এবং এই সমস্ত খারিজিদের ব্যাপারে আমার নবী আগে সতর্ক বার্তা দিয়েছেন। এই খারিজি সম্প্রদায় এখনো আছে, কিয়ামতের আগেও থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল বন্টন করছেন, এক মুনাফিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গনিমতের মাল কম বেশ করে বন্টন করতেছেন, আপনি ইনসাফ করেন, ইনসাফ করে বন্টন করেন। নাউযুবিল্লাহ বলেন। নবীজি বলেন, আমি যদি ইনসাফ না করি আর কে ইনসাফ করবে? আমি তো এসেছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আদালত প্রতিষ্ঠা করার জন্য। আলী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, এই মুনাফিকের গর্দান আমি উড়াইয়া দেব। আমার নবী বললেন, ওমর তাকে ছেড়ে দাও, আর শোনো
তার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। এই চরিত্রের মানুষ থাকবে, তাদের দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, এবং তারা টাকনুর অনেক উপরে উপরে তারা কাপড় পরবে, এবং তাদের কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে, কিন্তু তাদের হলকের নিচে কোরআন প্রবেশ করবে না। তাদের অন্তর থেকে ঈমান এমন ভাবে বের হয়ে যাবে যেভাবে তীর মানুষ একটা পাখির কলিজা ছিদ্র করে বের হয়ে যায়, তাদের অন্তর থেকে ঈমান এইভাবে বের হয়ে যাবে। তাদের নামাজ অনেক সুন্দর হবে, কিন্তু এই নামাজের কোনো মূল্য। তাহলে বোঝা গেল ওই খারেজি এখনো আছে না নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ধরে আনতে পাঠালেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বেশি মহব্বত করতে গিয়ে আরেকটা দলের আবির্ভাব হয়ে গেল, এটা হচ্ছে শিয়া। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আমির মুয়াবিয়ার চুক্তি হলো, সন্ধি হলো। সহিহ বুখারীর মধ্যে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান যখন ছোট, ইমাম হাসানকে দেখে আমার নবী বললেন, ইবনি হাযা সাইয়্যিদুন, আমার সন্তান হাসান সে হবে একজন নেতা। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সন্তান হাসান কি হবে? আরেকটু জোরে কি হবে? নেতা হবে। কেমন নেতা হবে? আমার নবী বললেন, কারণ তার মাধ্যমে আমার আল্লাহ আমার উম্মতের দুইটা বৃহত্তম দলকে ঐক্যবদ্ধ করে দিবেন, তার মাধ্যমে আমার উম্মত ফিতনা ফাসাদ থেকে মুক্ত হবে। সুবহানাল্লাহ বলেন। রক্তপাত থেকে ইমাম হাসান উম্মতকে রক্ষা করেছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন একদিকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনুসারী, আরেকদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার অনুসারী, উভয় যদি যুদ্ধে লিপ্ত হয়, হাজার হাজার মুসলমান শাহাদাত বরণ করবে, হাজার হাজার সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করবে। এই জন্য উনি বললেন, আমি আমার তখ্ত চাই না, আমার সিংহাসন চাই না, আমি পদবি চাই না। যেহেতু আমির মুয়াবিয়া উনি একজন সিনিয়র সাহাবী, সেই জন্য হযরত আলী ওনাকে খলিফা নিযুক্ত, হযরতে ইমাম হাসান ওনাকে খলিফা নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানি কি মানি না? ইমাম হাসানকে মানি কি মানি না? ইমাম হোসেনকে মানি কি মানি না? তা ওনাদেরকে যদি আমরা মানি, তাহলে আমির মুয়াবিয়াকেও মানতে হবে। কেন? কারণ ইমাম হাসানই তো আমির মুয়াবিয়াকে খলিফা নিযুক্ত করেছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুধুমাত্র হোসাইনি মুসলমান নয়, আমরা হাসানি এবং আমরা হোসাইনি। বলেন, আমরা হাসানি এবং আমরা ইমাম হাসানকেও মানি, আমরা ইমাম হোসাইনকেও মানি। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে বলেছেন, হুমা রায়হানাতা ইয়া মিনাদ দুনিয়া, আমার হাসান এবং হোসাইন তারা হচ্ছে আমার জান্নাতের দুইটা ফুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেমন ফুলের ঘ্রাণ নেই, ফুলের ঘ্রাণ, নবীজি ইমাম হাসান এবং ইমাম হোসাইনের শরীরের ঘ্রাণ নেই। দুনিয়ার অনেক নানা আছে, নাতিকে মহব্বত করে, আছে না নাই? নানারা নাতিকে মহব্বত করে, এটা স্বাভাবিক। কিন্তু আমার নবী এমন মহব্বত করতেন, আমার নবী নিজে ঘোড়া হয়ে যেতেন, উট হয়ে যেতেন, ওনাদেরকে সাওয়ার করতেন। আর আমার নবী বলতেন, ও হোসেন, ও হাসান, একটা ঘোড়ার তো লাগাম থাকে, আর তোমাদের উটের লাগাম হচ্ছে আমি নবীর জুলফি মুবারক। যে জুলফি মুবারকের কথা আল্লাহ পাক বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দুহা বলা হয় ফজরের পর সূর্যের যে রোশনি আকাশটা ছেয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর চেহারা মুবারকের সাদৃশ্যের কথা বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। রাত যখন গভীর হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, কালো বর্ণ ধারণ করে, তখন আর কিচ্ছু দেখা যায় না। আমার নবীর কালো চুল মুবারকের সাথে আল্লাহ পাক সেই সময় সাদৃশ্য দিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। কবি ইয়াসিন কবি তাহা কবি ওয়াল্লাইলা, जिनकी कसमें मेरा रब खाता है, जिनकी कसमें मेरा रब खाता है, कितने दिलकश मेरे महबूब की सूरत होगी। अल्लाहुम्मा